আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বরবটি ভর্তা করে দেখাবো। তো আমি বরবটি নিয়ে নিছি কেটে ধুয়ে। এখন আমি চুলায় দিয়ে দিব একটা পাত্রে, দিয়ে সিদ্ধ করব। আর সাথে আলুও দিয়ে দিছি আমি। আর এখন একটু হাফ চামচের মতো লবণ দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। এই যে আমার বলক উঠে গেছে। এখন আমি হলুদ দিয়ে দিব হাফ চামচ, দিয়ে আবারও কিছুক্ষণ বলক আনবো, আনিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। এখন আমি বেটে দেখাবো, আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও করতে পারবেন। তো আমি পানিটা আগে জড়াই রেখে দিয়েছিলাম। তো আমি এখন বরবটিগুলো বাটবো, আগে আলুটা সরাই ফেলবো। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার বরবটিটা বাটা শেষ, এখন আমি আলুটা বাটবো। আর আলুটা দিলে ভর্তাটা আটানো হয়, সেজন্য আটালো ভাবটা ভালো লাগে। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি শুকনো মরিচ নিয়ে নিব 4-5টা। আমি শুকনো মরিচগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম। আর লবণ দিয়ে দিব 1 চামচ, দিয়ে আমি বাটবো। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এখন আমি 1 পিস মাছ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা ইউজ করতে পারবেন। আমি কাঁটাটা সরাই ফেলতেছি। এখন মাছটা আমি বাটবো। মাছটা ভর্তার স্বাদটা অন্যরকম করে দিবে, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন মাছটা দেওয়ার জন্য। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি আদা বাটা করব, একদম ফিনিশ করব না। আর আপনারা যদি এই ভর্তাটা বাসায় ট্রাই করেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা ভর্তা সেই রকম। আমি এই পর্যায়ে ধনেপাতা দিয়ে দিতেছি। আমি ধনেপাতাটা বেটে এখন মিক্স করে নিব হাত দিয়ে, ভালো করে হাত দিয়ে মিক্স করব। মিক্স করার পর আমি আবারও পুতাটা দিয়ে একটু হালকা আলতোভাবে বেটে নিব। দেখেন আমার ভর্তার কালারটা খুব সুন্দর আসছে। আর এই ভর্তাটা খেতে অসাধারণ। আবারও হাত দিয়ে মিক্স করে দিব। এই যে আমার ভর্তাটা রেডি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।